আরে দাঁড়াও দাঁড়াও, আজকের রেসিপিটা দেখেই যাও। দেখলে লোভ সামলাতে পারবে না, করতে ইচ্ছে করবে। আর একবার সত্যি করে দেখো, রেসিপিটা ভালো লাগবে। চলো শুরু করা যাক। কই মাছের ঝাল করব আজ। তো সেই জন্য কইগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে লবণ, হলুদ, তেল দিয়ে 10 মিনিটের মতো মাখিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে পেঁয়াজ, টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকে হালকাভাবে থেতো করে নেব। একদম মিহি পেস্ট করব না, শিলনোড়াতে হালকাভাবে থেতো করব। মাছটা মাখিয়ে রাখার পর 10 মিনিট হয়ে গেছে। তারপরে উনুনে আমি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মাছগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে মাছের মধ্যে মশলাগুলো ঢুকবে না, তো ভালো লাগবে না খেতে। মাছ ভাজার ওই তেলের মধ্যেই চেরা 2টো তেজপাতা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হওয়ার পরেই পেস্টটা আমি ঢেলে দিলাম। পেস্টটা যে করে রেখেছিলাম, দেখো বেশি মিহি করিনি পেস্টটা, আমি আধা ভাঙ্গা করে পেস্টটা শিলনোড়াতে থেতো করেছি। তো পেস্টটা থালাতে রেখেছিলাম, সেই থালা ধুয়ে দিয়ে দিলাম জলটা। তারপর অল্প লবণ, হলুদ সেখানে দিয়ে দিলাম। অল্প একটু লঙ্কার গুঁড়ো খুন্তিতে নিয়ে সেটা দিয়ে দিলাম। একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমি স্বাদের জন্য দিলাম। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়। আমি আবারও বাটি দিয়ে অল্প জল দিয়ে দিলাম। প্রথমে একবার পেস্ট দিয়ে থালা ধুয়ে জল দিয়েছিলাম, সেটা শুকোনোর পরে আমি আবার বাটি দিয়ে জল দিয়েছি। জল দিয়ে 2বার 3বার করে এভাবে কষিয়ে নিয়েছি আমি, যতক্ষণ না পেস্ট থেকে তেল ছেড়েছে। পেস্ট থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপরে দেখো আমি 2 গ্লাস মতো জল, 2 গ্লাস নয় 1.5 গ্লাস মতো জল দিয়েছি। যতটা আর কি তুমি রাখতে চাও গ্রেভি, সেই হিসেবে দিয়ে দেবে। আমি যতটা আমার পছন্দ মতো আমি দিয়েছি। তারপরে দেখো ঝোলটা ফুটে গেছে। তারপর আমি এর মধ্যে কই মাছগুলোকে দিয়েছি। দেওয়ার পরে একটু সময় জাল করে নিয়েছি। তারপর ভালো করে যখন ফুটে গেছে, লবণটা আর ঝালটা টেস্ট করে আমি নামিয়ে দিয়েছি। সত্যি বলতে দেশি কই ভাজা এমনিতেই খুব ভালো লাগে খেতে, সাদা ভাত দিয়ে। আর ঝাল তো আরোই ভালো লাগে। একবার ট্রাই করো বাড়িতে। যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দিও। আমি একদম অল্প মশলা দিয়ে রান্নাটা করেছি। বাইরে এমনিতেই খুব গরম, বেশি মশলাপাতি খেলে শরীর খারাপ করবে। আমি তাই সবসময় অল্প মশলাতে রান্না করার চেষ্টা করি। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও, কমেন্ট করে জানিও রান্নাটা কেমন হয়েছে। আর একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।